আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং ইজিওয়ে থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দুটি ফ্লেভারের আইসক্রিম তৈরি করে দেখাবো, একটি স্ট্রবেরি ফ্লেভার আর একটি ভ্যানিলা ফ্লেভার। আপনারা ঘরে বসেই বানাতে পারবেন বাজারের মতো পারফেক্ট আইসক্রিম। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। আমি দুইটি ফ্লেভারের আইসক্রিম বানানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি, বাজার থেকে কিনা প্যাকেটের দুধ। 1 কাপ কর্নফ্লেক্স মিল্ক, 1 কাপ প্যাকেটের গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ স্ট্রবেরি ফ্লেভারের আইস পাউডার নিয়েছি, এটি বাজারে কিনতে পাবেন। 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি 1 লিটার দুধ থেকে 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে আমি গুলিয়ে নিব। এখানে এভাবে ভালো করে গুলিয়ে নিব। 2 টেবিল চামচ দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিব যেন দানা দানা ভাব না থাকে। এখানে আমি দুধ গরম করার জন্য আমি 1 লিটার এখানে ঢেলে দিলাম। দুধটি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, দেখুন আমি এখন 1 কাপ গুঁড়া দুধ অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। গুঁড়া দুধ যেন দলা না পাকিয়ে থাকে এতক্ষণ পর্যন্ত আমি নেড়ে এটা মিশিয়ে দিব। এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না থাকে। আমি দলাটা ভেঙে দিচ্ছি হ্যান্ড হুইল দিয়ে, আপনারা চাইলে চামচ দিয়েও ভাঙতে পারেন, কিন্তু হ্যান্ড হুইল দিয়ে ভাঙলে বেশি ভালো হয় মিশ্রণটা। এভাবে আমি ভেঙে দিই। 2টা বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। এখন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এভাবে আমি 1 মিনিট নাড়ব। দেখুন হয়ে গেছে মিশ্রণটি। আমি এখান থেকে অর্ধেক দুধ উঠিয়ে রাখবো। দেখুন এখানে আমি অর্ধেক দুধ উঠিয়ে রেখেছি। খুবই অল্প আছে, আমি বাকি অর্ধেক দুধ চুলায় বসিয়ে দিলাম। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব অল্প অল্প করে। আমি কর্নফ্লাওয়ার দিব আর নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এখন আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করব ভ্যানিলা আইসক্রিমের জন্য। দেখুন দুটি ঘন হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। ফ্যানের নিচে এভাবে আমি ঠান্ডা হওয়ার জন্য আমি নাড়তে থাকবো, আর এভাবে আমি ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাকি দুধটুকু আমি অল্প আছে চুলায় বসিয়ে দিলাম, আর এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইস পাউডারটি আমি গুলিয়ে নিচ্ছি এইভাবে, আর একটু ভালো করে যেন জমে না থাকে। এখন আমি আস্তে আস্তে ঢেলে দিব, আর এভাবে একটি হ্যান্ড হুইল দিয়ে আমি নেড়ে দিব। এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যেন দলা না পাকিয়ে থাকে। দেখুন ঘন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এটা ফ্যানের নিচে আমি ঠান্ডা করবো। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। মিশ্রণ দুটি আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। ভিউয়ার্স দেখুন 2 ঘন্টা পর আমি ভ্যানিলা আইসক্রিম আর স্ট্রবেরি আইসক্রিমটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি বিট করব ভ্যানিলা আইসক্রিমটি। দেখুন এটা আমি ভালোভাবে বিট করে নেব। এভাবে আমি 5 মিনিট বিট করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এখন বিটার দিয়ে 5 মিনিট বিট করে আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে এইভাবে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটি আমি 5 মিনিট বিট করে নিয়েছি, এটিও আমি বাটিতে ঢেলে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন 12 ঘন্টা পর আমি আইসক্রিম দুটি আমি বের করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন বাজারের মতো দেখতে পারফেক্ট হয়েছে। দেখুন আইসক্রিমটি কতটা পারফেক্ট হয়েছে, দেখলেই বুঝতে পারছেন আপনারা যে একদম বাজারের আইসক্রিমের মতো হয়েছে। দেখুন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। ভ্যানিলা আইসক্রিমটিও আমি কেটে দেখাচ্ছি। দুইটি একই রকম হয়েছে দেখতে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট, অনেক সফট হয়েছে আইসক্রিম।